হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আমরা একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে আম দিয়ে রেসিপি বানাবো। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। তার জন্য এখানে আমি 1 কাপ ঘন দুধ নিয়ে নিয়েছি আর চিনি নিয়েছি। কম করেই চিনি নিয়েছি। মিষ্টি তোমরা যেমন খাবে তেমন নেবে। আমে যেহেতু মিষ্টি আছে ওই জন্য আমি কম করে চিনি নিয়েছি। আর 2টো এলাচ নিয়েছি। একটা আম নিয়েছি, পাকা আম, দেখতেই পাচ্ছ। আগে দুধটা আমি গরম করে নিচ্ছি, তারপরে আমটাকে কেটে নেবো। একটা কড়া বস করে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন কড়াই বানাতে পারো। আমি এই কড়াটাই বানাচ্ছি। দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এটা পাউডার দুধেও করতে পারো। আমি গরুর দুধ নিয়েছি, ঘন দুধটা নিয়েছি, পানি দিইনি, একেবারে ঘন দুধ নিয়েছি। তোমরা এটা পাউডার দুধ দিয়েও করতে পারো। দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার ঘন দুধ আছে, টপ করে এটা ফুটে যাবে, বেশি দেরি লাগবে না। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়েও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আবারও বলছি, এখানে একটু খুব পানি হচ্ছে। এলাচ দিয়ে দিয়েছি, এবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে এটা আস্তে আস্তে ফুটিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি। এই দেখো, চিনিটা আমার মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা আবার একটু ঠান্ডা হতে দিচ্ছি। চিনি দিয়ে আস্তে আস্তে এটা ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। জোরে দিইনি, আস্তে আস্তে দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি। ভালো করে চিনি আমার গলে গেছে, দুধের সাথে মিক্স হয়ে গেছে। এটা আবার ঠান্ডা হতে দিচ্ছি। দুধটা ওখানে ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমটা আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি একেবারে পাকা আম দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমটা একেবারে পেকে গেছে। এটা পিস পিস করে করে দিচ্ছি। আমটাই পিস পিস করে দিয়ে মিক্সচার মেশিনে একটু ঘুরিয়ে নিচ্ছি। আমটা কেটে দিয়ে দিচ্ছি, পিস পিস করে নিচ্ছি। এটা একটু ঘুরিয়ে নিচ্ছি, সামান্য একবার ঘুরিয়ে নিচ্ছি, বেশিক্ষণ নয়, একটু ঘুরিয়ে নিচ্ছি। এটা মিক্সচার মেশিনে একটু ঘুরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একবার ঘুরিয়ে নিয়েছি এটা আমি। এবারে ঢেলে দিচ্ছি। ঢেলে একটা ভালো করে একটা ছেঁকে নিচ্ছি মাড়িটা, আমের মাড়িটা। আমটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। মাড়িটা বের করে দিচ্ছি অন্য একটা পাত্রয়, এরকম করে করে। আমটা কিন্তু আমি পানি দিইনি, পিষেছিলাম যে। দেখো, আমটাকে আমি ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চামচে করে বের করে নিয়েছি মাড়িটা। এই দেখো, বাটিয়ে নিয়েছি। আর এখানে দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। গরম করে যে রেখেছিলাম, এলাচগুলো ফেলে দিচ্ছি এবারে। এলাচগুলোকে তুলে দিচ্ছি। এলাচগুলো দেবো নি আর। দুধটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আবারও বলছি, এখানে একটু খুব বৃষ্টি হচ্ছে, আজ হয়তো পাওয়া যেতে পারে। এবারে আমের মাড়িটা ঢেলে দিচ্ছি। দুধে দিয়ে দিচ্ছি আমের মাড়িটা। আমের মাড়িটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে একটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা কিন্তু আমের মাড়ি বলি, অনেকে অনেক নামেই বলে, কিন্তু আমরা আমের মাড়ি বলি এটাকে। দুধটা কিন্তু ঠান্ডা হলে আমটা দিবে, গরম গরম এতে দিলে কিন্তু দুধটা কেটে যাবে। আমে যেহেতু একটু টক ভাব থাকে, এই জন্য গরম দুধে আমটা দিলে কেটে যাবে। ওই জন্য একেবারে ঠান্ডা করে আমটা দিবে। এই দেখো, আমটা আমি ভালো করে মিক্স করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো। আর এখানে আমি হাফ চামচ আগার আগার পাউডার নিয়েছি, দেখতেই পাচ্ছ। একদম হাফ চামচ দিয়েছি। ঢেলে দিচ্ছি এটা। পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি পানি দিয়ে মিক্স করে নিয়েছি। চলো তাহলে এটা এবারে বানাই, রেডি হয়ে গেল। আগার আগার পাউডারটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে গুলেছি। এটা আবার গ্যাসে বস করে দিচ্ছি। গ্যাস আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা গরম করে নিচ্ছি। গ্যাস কিন্তু আস্তে দিয়ে এটা গরম করতে হবে। এই দেখো, আমের ইটা আস্তে আস্তে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। গ্যাস কিন্তু আস্তে দিয়ে আমের ইটা ফুটিয়ে নিয়েছি। এই দেখো, ফুটছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এটা 2 মিনিটের মতন ভালো করে আমটা ফুটিয়ে নিয়েছি। আমটা ফুটিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি, গুলে রেখেছিলাম যে আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গুলে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি আমের সাথে।
আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু বেশিক্ষণ ফুটানো চলবে না। এই দেখো এরকমই নামিয়ে দিতে হবে। এই দেখো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বেশিক্ষণ ফুটানো চলবে না। আগার আগার পাউডার দিয়ে এটা এবারে নামিয়ে দিচ্ছি। এই দেখো দেখতেই পাচ্ছ, আমি এরকম একটা প্লাস্টিকের ডিবে নিয়েছি, তোমরা যে কোনো পাত্রই এটা দিতে পারো। আর নিচেটা একটু তেল দিয়ে দিয়েছি। আমি এরকম পাত্র নিয়েছি, এটা গরম গরমই ঢেলে দিচ্ছি। দেখো এটা কিন্তু গরম গরমই ঢেলে দিয়েছি, ঠান্ডা করে ঢালিনি, গরম গরমই ঢেলে দিয়েছি। এটা এবার সমান করে নিচ্ছি একটু। উপরটা একটু ভালো করে সমান করে দিয়েছি। আমি এটাই ঢেলেছি, তোমরা তোমার পছন্দ মতন যা খুশি ঢালতে পারো। এটা একটু ঠুকে দিচ্ছি এরকম করে। এটা ঠান্ডা হতে দিচ্ছি, ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখবো, তারপরে তোমাদেরকে দেখাবো। এটা এবার রেখে দিচ্ছি, ঠান্ডা হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতন। এটা এবারে খুলছি। এই দেখো কত সুন্দর বসে গেছে, দেখতেই পাচ্ছ। একেবারে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের মতন। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর সেট হয়ে গেছে। এই সাইডগুলো একটু করে নিচ্ছি, দিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন পাত্রই দিয়ে বসাতে পারো। এটা ঢেলে নিচ্ছি, এই পাত্রটাই ঢেলে নিচ্ছি। একটু ঠুকলেই ঢালা হয়ে যাবে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো দেখো বন্ধুরা, একটা পাত্রে তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি 10 মিনিটের মতন এটা ফ্রিজে রেখেছিলাম, একেবারে ঠান্ডা করে দিয়েছিলাম ফ্রিজে। এই দেখো কত সুন্দর হয়েছে। আর উপর দিয়ে একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি, তোমরা চিনি পাউডার হোক দুধ হোক দিতে পারো। আর উপর দিয়ে একটু দুধ পাউডার দিয়ে দিচ্ছি, তোমরা দিতেও পারো নাও পারো। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এরকম করে একটু দুধ পাউডার দিয়ে দিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি। একটা ছুরি নিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি, পিসটা তোমাদের পছন্দ মতন কাটবে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এই দেখো দেখতেই পেয়েছো কত সুন্দর হয়েছে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।